Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa nashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluh arsalahu bil haqqi bashiran wa nadhiran bayna yaday as-sa'ah man yuti'illaha wa rasulahu faqad rashada wa ihtada wa man ya'sihima faqad dhalla. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم وأولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصد ولله عتقاء في كل يوم وليلة أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রমজান ত্যাগের মাস, এই বিষয়ে আমরা আলোচনা করব। মুসলমান, আল্লাহর ভাষায় মুসলমান, মুমিন, তারা হলো যারা ত্যাগ করতে জানে, যারা ত্যাগ করে। আর যারা গ্রহণ করে তাদেরকে মুসলমানদের পরিচয় বলা হয় না।
আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى। যারা দান করে এবং যারা আল্লাহকে ভয় করে, فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى, যারা দেয়, দান করে, দেয় এবং আল্লাহকে ভয় করে, ওয়াসাদ্দাকা বিল হুসনা, এবং আখিরাতকে স্বীকার করে, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি তাকে আখিরাতের জন্য, জান্নাতের জন্য তার কাজ আমি সহজ করে দিই। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, আর যারা কৃপণতা করে, যারা মুখ ফিরিয়ে নেয়, ওয়াকাদ্দাবা বিল হুসনা, আর আখিরাতকে অস্বীকার করে, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, আমি তাকে কঠিন কাজে ধাবিত করব। অর্থাৎ যার মধ্যে দানের অভ্যাস থাকবে, ত্যাগের অভ্যাস থাকবে, আল্লাহ তাআলা তার সব কিছু সহজ করে দেন। আর যার মধ্যে খাওয়ার অভ্যাস, নেওয়ার অভ্যাস থাকবে, ত্যাগের অভ্যাস যার মধ্যে থাকবে না, আল্লাহ তাআলা তার সমস্ত কাজ কঠিন করে দেন। তার জীবন কঠিন হয়ে যায়, তার চলাফেরা কঠিন হয়ে যায়, তার মানুষের সাথে দেখা সাক্ষাৎ কঠিন হয়ে যায়, তার ইহকালীন জীবন, আখিরাতের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সব তার কঠিন করে দেন আল্লাহ তাআলা। এই জন্য রমজানের অন্যতম শিক্ষা হলো আমাদেরকে ত্যাগের শিক্ষা দেন। রমজানে আপনাকে ছাড়তে হবে। রমজান রোজা তাকেই বলে যে সুবেহ সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত দেওয়া পর্যন্ত আল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা, খাবার থেকে বিরত থাকা, পানীয় থেকে বিরত থাকা এবং স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত থাকা। অর্থাৎ এই সব কিছু আপনাকে ত্যাগ করতে হবে। খাবার আপনি ত্যাগ করবেন, আপনার পানীয় আপনি ত্যাগ করবেন এবং আপনার ভোগ বিলাস আপনি ত্যাগ করবেন। আপনি যদি ত্যাগ না করতে পারেন, আপনার খাবার অনেক প্রিয় খাবার, কাচ্চি আপনার কাছে অনেক মজাদার লাগে, কাচ্চি সামনে চলে আসছে, একটু চেখে দেখি, একটু স্বাদ নিয়ে দেখি কেমন হয়েছে, লবণ হয়েছে কিনা, রোজা থাকবে? রোজা থাকবে না। আপনার অনেক পিপাসা লাগছে আর আপনার প্রিয় পানীয় চলে আসছে, আপনি ট্যাঙের শরবত অথবা বিভিন্ন শরবত এগুলো আপনি পছন্দ করেন, আপনার সামনে চলে আসছে, একটু খেয়ে দেখি, রোজা থাকবে না। আপনার সুন্দরী স্ত্রী অনেক দিন থেকে বাড়িতে ছিল না, অনেক দিন পরে বাড়ি থেকে আসছে, একটু আদর করে দেয়, আপনার রোজা নষ্ট হয়ে যাবে। এই জন্য ত্যাগের মানসিকতাই আল্লাহ তাআলা রোজার দ্বারা আমাদেরকে শিক্ষা দেন। আর যারা ত্যাগ করতে পারবে তারাই রোজাদার, যারা ত্যাগ করতে পারবে না তারা রোজাদার না। শুধুমাত্র যে ত্যাগ দিনের বেলা তা না, আপনি দিনের বেলা এই তিনটা জিনিস ত্যাগ করবেন, কিন্তু দিন রাত 24 ঘন্টা আপনাকে সকল গুনাহ ত্যাগ করতে হবে। আপনার সকল মনের মজা লাগে, আনন্দ লাগে, কিন্তু আল্লাহ তাআলা নারাজ হয়, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা নিষেধ করছে, এগুলোকে আপনাকে ত্যাগ করতে হবে। আপনার নাচ গান, সিনেমা, নাটক, আপনার ফুর্তি, এগুলো আপনার মজা লাগে, সিগারেট খাওয়া, মদ খাওয়া আপনার মজা লাগে, কিন্তু আপনাকে আল্লাহ তাআলা এই রমজানের দ্বারা শিক্ষা দেয় যে দিনে রাতে সব ত্যাগ করতে হবে। আর যখন তুমি ত্যাগ করতে পারবে তখনই তোমার রোজা হবে। তুমি যদি এই রমজান মাসে যেমন একটা নফল নামাজ পড়লে, একটা ফরজ নামাজ পড়লে, দিনে হোক রাতে হোক, মান আদ্দা ফারিদাতান কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফিমা সাওয়া, যে রমজান মাসে দিনে রাতে একটা ফরজ আদায় করবে, আল্লাহ তাআলা রমজান ছাড়া অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যেরকম সওয়াব, এরকম সওয়াব আল্লাহ তাআলা তাকে দেবেন। তো এই জন্য রমজান মাসে যেমন নেক আমল করলে 70 গুণ সর্বনিম্ন, এর উপরে তো কয়েকশো গুণ তো আছেই,
এমনিভাবে আপনি যদি গুনাহ করেন, গুনাহ করলেও আপনি যদি ওই ছোট গুনাহ যদি করেন, সেটারও গুনাহের পরিমাণ আল্লাহ তাআলা 70 গুণ বাড়িয়ে দেবেন। এই জন্য রমজান মাসে আপনি যদি রোজা রাখতে চান, আপনি যদি রোজাদার হতে চান, আল্লাহর খুশি যদি আপনি চান, তাহলে আপনাকে অবশ্যই সকল আপনার মনের আনন্দকে ত্যাগ করতে হবে, আর এই প্রশিক্ষণ নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইউশাফিআনি লিল আবদ। কিয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমরা গতকালই আয়াত পড়েছিলাম, ইয়াউমা লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। কিয়ামতের দিন কারো কোনো সুপারিশ তদবির কাজে আসবে না, যে আমি অমুক অফিসার বলতেছি, আমি সচিব বলতেছি, আপনি আমার কথা শুনেন। সেখানে কোনো সচিব, অফিসার, মন্ত্রী, মিনিস্টার কারো কোনো তদবির কাজে আসবে না, কারো কোনো সুপারিশ কাজে আসবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ তাআলা বলেন, তবে সুপারিশ শুধুমাত্র তাদের তদবির, তাদের সুপারিশ কাজে লাগবে যাদেরকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন। ওয়া রাদিয়া লাহু কাওলা, যার সুপারিশকে আল্লাহ তাআলা পছন্দ করেন। তো কিয়ামতের দিন কারো কোনো সুপারিশ কাজে আসবে না, কেউ কোনো উপকারও করতে পারবে না। আপনার বাবা অনেক ধনী মানুষ, অনেক নেতা মানুষ, অনেক মন্ত্রী মানুষ, কিন্তু কিয়ামতের দিন আপনার কোনো উপকারে আসতে পারবে না। ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিথলহু মাআহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকবিলা মিনহু। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আজকে আমাদের অধিকাংশ মানুষ আপনি দেখবেন সে সরকারি আইন মানবে না, সে তার ইচ্ছা মতো কাজ করবে। কেন? কে কি করবে আমারে করার মতো কারো ক্ষমতা নেই। আমার দল ক্ষমতায় আছে, আমার বাবা এমপি আছে, আমার মামা মন্ত্রী আছে, আমার কেউ কিছু করতে পারবে না, অর্থাৎ আমার তদবিরের লোক আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কিয়ামতের দিন কাফেররা, পাপীরা আল্লাহর কাছে, আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য, আল্লাহর মামলা থেকে বাঁচার জন্য, সে যদি সারা পৃথিবীর মালিক হয়, কোরআনে কারীমের মধ্যে ভাষায় লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিথলহু মাআহু লিয়াফতাদু বিহি মিন আযাব। সে যদি সারা পৃথিবীর মালিক হয় এবং এই সারা পৃথিবীর সমপরিমাণ আরেকটা পৃথিবীর মালিক হয়, সে শুধু বাংলাদেশের এমপি না, বরং বাংলাদেশের তো এমপি, পুরো বাংলাদেশ যত জমি আছে সমস্ত জমির মালিক সে। বলা এক জায়গায় গেলাম, বিরাট এলাকা আমাকে দেখায় যে এই সমস্ত এলাকা অমুক নেতার বাপ দাদার সম্পত্তি, অর্থাৎ বিরাট বিঘার পরে বিঘা তাদের সম্পত্তি, পুরো ভোলাই তাদের সম্পত্তি। তো এরকম সারা পৃথিবীরও মালিক যদি কেউ হয়, আল্লাহ তাআলা বলেন সারা পৃথিবীর শুধু মালিক না, এইরকম পৃথিবীর পরিমাণ আরও একটা পৃথিবীরও যদি মালিক হয়, আর এই সব কিছুর দ্বারা আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য যদি মুক্তি পথ দেয়, হে আল্লাহ আপনারে ঘুষ দিলাম, আপনি আবার বাঁচায় দেন, মা তুকবিলা মিনহু, আল্লাহ তাআলা বলেন যে তার এই মুক্তিপণও গ্রহণ করা হবে না, কোনো তদবির কাজে আসবে না। এই কিয়ামতের দিন যখন নাকি কোনো বড় লোকের, কোনো ধনীর, কোনো প্রভাবশালীর, কোনো নেতা ফেতা কারো কোনো তদবির কাজে আসবে না, সেই সময় দুই বিষয়ের তদবির আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ তাআলা বলেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইউশাফিআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন বান্দার জন্য রোজা এবং কোরআন এই দুইটা বিষয় সুপারিশ করবে। রোজা বলবে, হে আল্লাহ, রব্বি মানাতুহু আত-তাআমা ওয়াশ-শারাবা বিন-নাহার ফাশাফি'নি ফীহি। হে আল্লাহ, আমি এই বান্দাকে খাবার থেকে, পানীয় থেকে তাকে বিরত রাখছি, আপনি আমার সুপারিশ তার ক্ষেত্রে গ্রহণ করেন। ওয়াল কুরআন
রব্বি মানাতুহুন নাওমা বিল্লাইল ফাশাফি'নি ফিহি। কোরআন বলবে, হে আল্লাহ, আমি এই বান্দাকে রাতের বেলা ঘুমাতে দেই নাই, আমাকে পড়ার জন্য সে রাতের বেলা আমাকে কোরআন তেলাওয়াত করছে, সারা রাত ধরে নামাজ পড়ছে, নামাজের মধ্যে কোরআন পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, তারাবি পড়ছে, আমি তাকে রাতে ঘুমাতে দিই নাই। ফাশাফি'নি ফিহি, আমার সুপারিশ আপনি কবুল করেন। রোজা বলবে, আমি তাকে ত্যাগী বানিয়েছি, সমস্ত কিছু সে ত্যাগ করছে আমার জন্য, খাবার ত্যাগ করছে, পানীয় ত্যাগ করছে, সমস্ত স্বাদ আল্লাহ সে ত্যাগ করছে, সে আমার কারণে ত্যাগী হয়েছে, অতএব আপনি আমার সুপারিশ কবুল করেন। কোরআন বলবে, আমার কারণে সে ত্যাগী হয়েছে, রাতের স্বাদের ঘুম, মজার ঘুম, সবাই ঘুমাইছে, সবাই মজার গল্প করছে, আড্ডা মারছে, কিন্তু আমি কোরআনের কারণে সে ত্যাগ করছে, সব কিছু ত্যাগ করছে, অতএব আমার সুপারিশ আপনি গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ফায়ুশাফফাআনি লাহু, আল্লাহ তাআলা এই রোজা এবং কোরআনের সুপারিশ ওই দিন আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আর তাদের সুপারিশ গ্রহণ করে আল্লাহ তাআলা ওই রোজাদারকে, আল্লাহ তাআলা ওই কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহ তাআলা সরাসরি জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। এই জন্য এই রমজান মাস হলো ত্যাগের মাস, আমাকে ত্যাগ করতে হবে। আমি যদি ত্যাগ করি তাহলেই আমি একমাত্র সফল হব। সমস্ত নবীগণ পৃথিবীতে এসে আমাদেরকে শিখিয়েছেন, নবীগণ কখনো নেন না। লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি। প্রতিটা নবী তার উম্মতকে এই দাওয়াত দিয়েছেন, এই কথা বলছেন, লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, আমি তোমাদেরকে ভালো কথা বলতেছি, আর এর বিনিময় তোমাদের কাছে আমি চাই না। আমি তোমাদের কাছে কোনো টাকা নেওয়ার জন্য আসি নাই, সমস্ত বিনিময়ে আমাকে রব্বুল আলামিন, উভয় জগতের পালনকর্তা আল্লাহ তাআলা আমাকে দিবেন। নবীগণ সবসময় শুধু দিয়েছেন, নবীগণের দেওয়ার ক্ষেত্রে যখনই যেই বাধা আসতো সেই বাধাকে ছিন্ন ভিন্ন করে ফেলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয়াত নাযিল হয়েছে। ইসলামের শুরুতে অভাব ছিল, রসুলের 9টা পরিবারকে রসুলকে চালাইতে হইত, সবাই অভাব নিয়ে চলত, একবেলা খাবার পাইতো তো 10 বেলা খাবার পাইতো না, সবাই অভাব মেনেই নিছিল। কিন্তু একটা পর্যায়ে ইসলামে সচ্ছলতা আসা শুরু হয়েছে। তো তখন রসুলের পরিবারগণ দেখতেছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামে তো এখন সচ্ছলতা আসছে, আর রসুল তো উম্মতকে, সাধারণ মানুষকে সচ্ছলতা দিতেছেন। যেই আসতেছে, হে আল্লাহ রসুল আমারে দেন, রসুল তাকে 100টা উট দিয়ে দিচ্ছেন। আমার অভাব, তাকে 100টা ছাগল দিয়ে দিচ্ছেন। আমার সমস্যা, এত টাকা দিয়ে দিচ্ছেন। রসুলের তখন সচ্ছলতা আছে, তো আমরা কেন অভাবে থাকব? সকল স্ত্রীগণ রসুলের কাছে এসে বলতেছে, হে আল্লাহ রসুল, একসময় অভাব ছিল, আমরা সবাই অভাব মেনে নিছি, এখন তো সচ্ছলতা আসছে, তো আমাদের জন্য একটু সচ্ছলতার ব্যবস্থা করেন। অর্থাৎ রসুলকে, উম্মতকে যেটা দিতেন সেই দেওয়ার ক্ষেত্রে কিছুটা কমতি হবে, দিতেই থাকবেন কিন্তু কিছুটা কমতি হবে। আল্লাহ তাআলা এটাও সহ্য করেন নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাজিল করে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ-দারাল আখিরাহ ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। হে নবী, আপনি আপনার স্ত্রীগণকে বলে দেন, আল্লাহর পক্ষ থেকে আদেশ, আপনি আপনার স্ত্রীগণকে বলে দেন, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া, তোমরা ঠিক করো তোমরা কি চাও। যদি তোমরা দুনিয়া চাও, দুনিয়ার চাকচিক্য, বিলাসিতা, সচ্ছলতা চাও, আমাকে বলো
ফাতাআলাইন, আসো উমাত্তিউকুন্না, তোমাদেরকে ভোগ বিলাসের সুযোগ করে দিব, তোমাদের সচ্ছলতা দিব, তবে ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা, তোমাদেরকে আমি সুন্দর উপায়ে আমার সাংসারিক জগৎ থেকে তোমাদেরকে আমি বিচ্ছিন্ন করে দিব। আমার বৈবাহিক অবস্থায় তোমরা থাকতে পারবে না, আমার পরিবারে তোমরা থাকতে পারবে না, আমার পরিবার থেকে, আমার পরিবারের সদস্য থেকে তোমরা আলাদা হয়ে যাবে। আমি তোমরা যা চাও, যেই সচ্ছলতা চাও সেটা দিব। ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাহ, আর ঠিক করো তুমি কি চাও। তুমি যদি আল্লাহকে চাও, তুমি যদি আল্লাহর রাসূলকে চাও, তুমি যদি আখিরাতকে চাও, ফা ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, তবে জেনে রাখো আল্লাহ তাআলা তোমাদের মধ্যে যারা ভালো কাজ করবে তাদের জন্য আল্লাহ তাআলা বিরাট বিনিময় তৈরি করে রেখেছেন। আল্লাহর পক্ষ থেকে সরাসরি ঘোষণা যে ঠিক করো, দুনিয়া চাও নাকি আখিরাত চাও। দুনিয়া চাও, দুনিয়া দিয়ে দেই, কিন্তু আমার সংসারে থাকতে পারবে না। আর আখিরাত চাও, আল্লাহ তাআলা তোমাদের জন্য উত্তম বিনিময় আখিরাতে তৈরি করে রাখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াত নাজিল হওয়ার পরে সর্বপ্রথম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো অন্যদের চেয়ে ছোট ছিলেন। তাকে বলেন যে আমি তোমাকে আজকে একটা আয়াত শোনাবো, তুমি এই আয়াত শোনার পরে তুমি সিদ্ধান্ত তোমাকে জানাইতে হবে না, তুমি তোমার বাবা মায়ের কাছে যাবা, বাবা মায়ের সাথে পরামর্শ করবা, তারপরে সিদ্ধান্ত জানাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আয়াত পড়লেন। আর যখন এই আয়াত পাঠ করছেন তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বকনিষ্ঠ যেই স্ত্রী, তিনি রাসূলের সামনে কেঁদে ফেলছেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে চাই কি চাই না এইটা নিয়ে আপনি আমাকে আমার বাবা মায়ের সাথে পরামর্শ করতে বলেন? আপনি আমাকে এতটা দূরের ভাবেন? আমি আমার বাবা মায়ের সাথে পরামর্শের কোনো দরকার নাই। আমি এখন ঘোষণা দিচ্ছি, আনা উরিদুল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাহ, আমি আল্লাহর রাসূলকে চাই, আমি আল্লাহকে চাই, আমি আখিরাতকে চাই, আমার দুনিয়া কিছুই লাগবে না। তবে একটু কথা হযরত আয়েশা বলছেন যে হে আল্লাহর রাসূল, আপনি তো আমার উত্তর শুনলেন, আপনি তো এইরকম প্রতিটা স্ত্রীর কাছেই যাবেন, তবে আমি যে আপনার উত্তরটা দিছি এই উত্তরটা আপনি কাউকে বলবেন না, কারণ যখন অন্যরা শুনবে হয়তো আয়েশা তো মেনে নিছে, তো আমরাও মেনে নিই। বা যদি কেউ শুনে হয়তো আয়েশা মানে নাই, উনি মানে না, আমিও মানবো না, যেটা আমরা করি। আমাদের সংসারই চলে এমন, আমাদের বাড়িতে দেখবেন ফার্নিচার আছে, আমার অভাব খুব ঠিক মতো পূরণ হচ্ছে, কিন্তু না, পাশের বাসার লোকে তো নতুন ফার্নিচার কিনছে, পাশের বাসার লোকে তো নতুন শাড়ি কিনছে, পাশের বাসার নতুন তো লোক তো অমুক জামা তার ছেলেকে দিছে, অমুক ব্র্যান্ডের জামা দিছে, অন্যের সাথে তুলনা চলে আসে। মসজিদে আসি যে পাশের লোক সে এই জামা পরছে, সে এই বড় লোকই দেখায়, সে এই জুতা নিয়ে আসছে, আমাকে তার সাথে তুলনা করতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি যে উত্তর দিছি কাউকে বলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা স্ত্রীর বাড়িতে গিয়ে এই আয়াত পাঠ করছেন, আর প্রতিটা স্ত্রী 9 জনের 9 জন স্ত্রী বিনা বাক্যে বিনা প্রশ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই ঘোষণাই দিয়েছেন যেই ঘোষণা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়েছেন। আর এই কারণে রাসূলের স্ত্রীগণের উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে আরেকটা আয়াত নাযিল করেন, লা ইয়াহিল্লু লাকান নিসাউ মিন বাদ ওয়ালা আন তাবাদদালা বিহিন্না মিন আজওয়াজিন ওয়ালাউ আ'জাবাকা হুসনুহুন্না ইল্লা মা মালাকাত ইয়ামিনুক ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন রাকিবা। আল্লাহ তাআলা বলেন, যেই স্ত্রীগণ
আপনাকে পছন্দ করেছে, যে স্ত্রীগণ আপনার আল্লাহকে পছন্দ করে নিয়েছে বিনা প্রশ্নে বিনা বাক্যে, যে আখিরাতকে বেছে নিয়েছে, আপনি এই স্ত্রীগণকে কখনো ছাড়তে পারবেন না। এই স্ত্রীগণকে বাদ দিয়ে অন্য কোনো স্ত্রীও নিতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন লা ইয়াহিল্লু লাকান নিসাউ মিন বাদ, এরপরে অন্য কোনো স্ত্রী আপনার জন্য বৈধ হবে না। ওয়ালা আন তাবাদদালা বিহিন্না, এই স্ত্রীগণের কোনো স্ত্রীকে আপনি ছাড়তেও পারবেন না। আপনি ছেড়ে অন্য কোনো স্ত্রীকে তার স্থানে দিবেন, সেই স্থানও আপনি দিতে পারবেন না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে মুসলমানের কাজ হলো শুধু দেওয়া, নেওয়া না, ভোগ না, ত্যাগ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ত্যাগ করে গেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বইয়ে পড়তেছিলাম, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 জন নারী সর্বশ্রেষ্ঠ নারী, তার মধ্যে প্রথম বলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। কেন? কারণ খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলের পাশে দাঁড়িয়েছেন। রাসূল নিজে বলছেন মা নাফানি মালুন নাফানি মালু খাদিজা, আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ আমার যতটা কাজে লাগছে, যতটা উপকারে আসছে, অন্য কোনো সম্পদ আমার এতটা উপকারে আসে নাই। আর একটা বর্ণনা আসছে আমার হযরত আবু বকরের সম্পদ যতটা কাজে লাগছে, অন্য কোনো মানুষের সম্পদ আমার এতটা কাজে লাগে নাই। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সৌন্দর্য, তার প্রভাব, তার ব্যবসা, তার টাকা পয়সা, সম্পদ সব কিছু রাসূলের জন্য বিলিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এরকম সম্ভ্রান্ত মহিলা 3 বছর বয়কট অবস্থায় ছিলেন। ইসলামের প্রচারের পরে রাসূলের 40 বছরের পরে নবুয়ত যখন আসে, ইসলামের যখন দাওয়াত দেয়, তখন পুরো আরববাসীরা, মক্কার কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়কট করে দেয়, যে তার সাথে খাওয়া দায়, লেনদেন নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, তাদেরকে কোনো খাবার দাবারও দেওয়া হবে না, তাদেরকে এক জায়গায় আটক করে রাখা। আমরা যদি বর্তমান ভাষায় বলি, আটক করে রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটক করে রাখা হয়েছিল। রাসূলের ওই আটকের সময় রাসূলের সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 বছর আটক, এমন আটক যে তাদের কাছে কোনো খাবারও যেতে দিত না। ওই সময় এতটা মানুষের মধ্যে ওই আটক অবস্থায় যারা ছিলেন এতটা ক্ষুধার্ত, এতটা অভাবগ্রস্ত হয়েছিলেন যে তারা পাতা পাইলে পাতাও খাইতেন। তারা যে কোনো পানি পাইলে সেই পানি খাইতেন। তারা পাতা দিয়ে যে তার ক্ষুধা নিবারণ করবে, সেই পাতাও তারা পেতেন না। এমন কঠিন অবস্থায় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সাথে ছিলেন, এবং রাসূলের সাথে আরও প্রায় 9 বছর রাসূলের সাথেই জীবন যাপন করছেন। রাসূলের যখন প্রায় 49 বছর, সেই পর্যন্ত রাসূলের সাথেই ছিলেন। পুরোটা জীবন হয়তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পাশে ঢালের মতো দাঁড়িয়েছিলেন। সর্বপ্রথম যখন জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে এমন চাপ দিছে, মেরেই ফেলতে দিছিল, রাসূল ভয় পেয়ে গেছেন। স্ত্রীর কাছে এসে বলেন ইন্নী আখশা আলা নাফসি, আমি তো নিজেকে নিয়ে ভয় পাইতেছি, আমাকে কোনো জিন ভূত মেরে ফেলে কিনা। খাদিজা রাসূলের পাশে দাঁড়িয়ে রাসূলের চেয়ে বড় সাহসী হয়ে রাসূলকে সান্ত্বনা দেন। ইন্নাকা রাজুলুন, হে আল্লাহর রাসূল, আপনি এমন মানুষ, আপনি মানুষের উপকার করেন, নিজে কিছু খান না। তাহমিলুল কাল, আপনি অভাবকে দূর করেন, আপনি অন্যের বোঝা বহন করেন, আপনি দুর্যোগ অবস্থায় সবার আগে আপনি দাঁড়ান, আপনি কখনো লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহ তাআলা আপনাকে কখনো ক্ষতিগ্রস্ত করতে পারে না, আল্লাহ তাআলা আপনাকে কখনো ক্ষতি করতে পারে না, আল্লাহ তাআলা আপনাকে কখনো অপমান করতে পারে না। আপনি সত্যের পথে আছেন, আপনি এগিয়ে যান। এই খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলের সাথে ছিলেন পুরো বছর। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেন, সেই সময়ও ইসলামের সচ্ছলতা আসে নাই। হযরত খাদিজা ইন্তেকাল করার ওই বৎসরেই আবু তালেবও ইন্তেকাল করেন। রাসূলের যিনি
পুরুষদের মধ্যে রাসূলের পাশে যিনি ভ্যানগার্ডের মতো দাঁড়িয়েছিলেন, রক্ষক হিসেবে দাঁড়িয়েছিলেন, সে আবু তালেবও মারা যান। আর ওই খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং আবু তালেব ওই বছর মারা যাওয়ার বছরকে আমুল হুজন, দুঃখের বছর বলা হয়, কারণ ওই বছরে দুঃখ রাসূলের উপর আরো বাড়ছে। খাদিজা আবু তালেব মারা যাওয়ার পরে রাসূলের উপরে কুরাইশরা আরো আক্রমণ বাড়িয়ে দিছে। আর যে আক্রমণের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে তায়েফে চলে গেছেন, সেখান থেকে বাধ্য হয়ে পরে পুরো মক্কাই ছাড়তে বাধ্য হয়েছে। এতটা জুলুম তার উপরে শুরু হয়েছে, মদিনায় চলে যেতে বাধ্য হয়েছে। অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যু পর্যন্ত দুনিয়ার ইসলামের কোনো সচ্ছলতা দেখেন নাই, সারা জীবনই দুঃখ, দুনিয়ার পুরোটা জীবনই দুঃখ করে গেছেন। এই জন্য আমি যদি ইসলামের উপরে অটল থাকার কারণে আমি যদি আয়না ঘরে থাকতে হয়, অপমানিত, লাঞ্ছিত, জঙ্গি, আর এভাবেই যদি আমার জীবন কেটে যায়, তার মানে এই না যে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, তার মানে এই না যে আমি ক্রস ফায়ারে মারা গেছি আর আমি ক্ষতিগ্রস্ত হইলাম না। আমার সফলতা, আমার ব্যর্থতা, এই সব কিছুর মাপকাঠি হলো আখিরাত। দুনিয়ার মধ্যে আমি ত্যাগের জন্য আসছি, এই শিক্ষাই ইসলাম আমাদেরকে দেয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে মুমিনগণ, তোমাদের সম্পদ, তোমাদের ছেলে মেয়ে, সন্তান সন্ততি তোমাদেরকে যাতে আল্লাহর স্মরণ থেকে উদাস না করে দেয়। যারা নিজের ছেলে মেয়ে, সন্তান এবং সম্পদকে বেশি ভালোবাসবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। যাদের সম্পদ, যাদের সন্তান যাদেরকে উদাস বানিয়ে দিবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। এই ক্ষতিগ্রস্তরা কি করবে? ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ তাআলা বলেন যে তোমরা মৃত্যু আসার আগে আমি যা তোমাদেরকে রিজিক দান করেছি এগুলো থেকে ত্যাগ করতে থাকো, ব্যয় করতে থাকো। যদি ব্যয় না করো, ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, যখন তোমার মৃত্যু আসবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন তোমার জান কবজ করবে, তখন তুমি বলবা লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, হে আল্লাহ আপনি আমাকে আর অল্প কিছু সময় দুনিয়াতে থাকার সুযোগ দেন, আপনি আমাকে আর কিছু দুনিয়াতে থাকার সুযোগ দেন। কেন? ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আপনি যদি আমাকে আর কয়েক মিনিট, কয়েক ঘন্টা সময় দেন, আমি আমার সকল সম্পদগুলোকে ত্যাগ করে আসবো, সদকা করে আসবো। ওয়া আকুম মিনাস সালিহিন, আর আমি ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে আসবো। অর্থাৎ মানুষ মৃত্যুর সময় তার ত্যাগের কামনা করবে। মানুষ মৃত্যুর সময় আমার সম্পদ ত্যাগের কামনা করব, আমার ছেলে মেয়ে ত্যাগের কামনা করব, আর আমি ভালো মানুষ হওয়ার কামনা করব। আর এই ত্যাগের জন্যই আল্লাহ তাআলা প্রতিদিন নবীগণ তো আসছেনই, এর পাশাপাশি প্রতিদিন ফেরেশতাগণ দ্বারা মানুষের কাছে ঘোষণা করতে থাকে। আপনি যদি নামাজের ক্ষেত্রে আসেন, হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে আসছে, ইদা জাআত সালাতুল উলা ইউনাদি মুনাদিন, যখন নামাজের সময় হয় তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ঘোষণা করতে থাকে। সব জায়গায়, আপনার বাড়িতে বাড়িতে যায়, প্রতিটা মানুষের কাছে কাছে গিয়ে ঘোষণা দেয়। কি ঘোষণা দেয়? কুমু ফাআতফিউ মা আওকাদতুম আলা আনফুসিকুম নারা। হে বান্দা, হে আব্দুল্লাহ, হে আব্দুল খালেক, হে অমুক, নাম ধরে ধরে তারা ডেকে ডেকে প্রতিটা মানুষের কাছে ফেরেশতা গিয়ে বলতে থাকে যে তুমি উঠো, আর নামাজ না পড়ার কারণে তোমার নিজের উপরে যে আগুন জ্বালিয়েছো সে আগুনকে নিভাও।
নামাজ না পড়ার কারণে তুমি ফজরের সময় তোমার ঘুম ভাঙে না, তুমি এই ঘুমানোর কারণে, নামাজ ত্যাগ করার কারণে তোমার উপরে যে আগুন জ্বালাইছো এই আগুনকে উঠো, নিভাও। মুসলমান বান্দা তখন উঠে আর উঠে অজু করে তারপরে সে নামাজ পড়ে। নামাজ যখন পড়া হয় তখন আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বানিয়ে দেন আর ওই আগুনকে আল্লাহ তাআলা নিভিয়ে দেন। এটা ফজরের সময়, জোহরের সময় যখন হয় ফাআলাত মিসলা যালিক, ওই এমনি ভাবে ফেরেশতারা সব জায়গায় যায় আর ঘোষণা দিতে থাকে। ফাইদা হাদারাত সালাতুল আসর, যখন আসরের নামাজ হয় ফেরেশতারা এইভাবে ঘোষণা দিতে থাকে। তারপরে মাগরিবের সময় হয় ফেরেশতারা ঘোষণা দিতে থাকে। এশার সময় হয় ফেরেশতারা ঘোষণা দিতে থাকে। আর যখন নামাজ পড়ার পরে মানুষ যখন ঘুমিয়ে যায়, ফায়ানামুন, নামাজের পরে যখন ঘুমিয়ে যায়, ফায়ুগফারু লাহুম, আল্লাহ তাআলা তাদের সকলকে নিষ্পাপ বানিয়ে দেন। সুম্মা ফিন্নারি মুদলাজুন ফিল লাইলি মুদলাজুন ফিল খাইরি আও মুদলাজুন ফিশ শার, রাতে ঘুমানোর পরে রাত যখন চলে আসে তখন মানুষ দুই প্রকার হয়ে যায়। কিছু মানুষ ভালো কাজে লিপ্ত হয়ে যায়, রাতে ঘুমাইছে, আমার নিয়ত ঘুমাবো, ঘুম থেকে উঠে আমি তাহাজ্জুদ পড়বো বা ফজর নামাজ পড়বো। সারা রাত তার ঘুমে কাটিয়েছে আর ফজরের সময় সে ফজরে গেছে, ফজরের আগে তাহাজ্জুদের সময় সে তাহাজ্জুদ পড়ছে, সেহরি খাইছে, সেহরির সময় সে সেহরি খাইছে। কারণ সেহরি এমন একটা ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সেহরি খাও কারণ সেহরির মধ্যে বরকত আছে। ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব, আমাদের রোজা আর খ্রিস্টান ইহুদিদের রোজার মধ্যে পার্থক্যই হলো আকালাতুস সেহর, সেহরি খাওয়া। ইহুদি খ্রিস্টানরা তারা রোজা রাখে, সেহরি খায় না। আর মুসলমান তার রোজা, মুসলমানের যে আলাদা রোজা, এটা বুঝার কি উপায়? সেহরি খাওয়া। এই জন্য রাতে উঠে সেহরি খাওয়া এটা মুসলমানের জন্য অন্যতম দায়িত্ব। কিন্তু অনেক মানুষ নামাজ পড়ে গেছে, যদি নামাজ পড়ছে ভালো কথা, নামাজ পড়ে সে টিভি দেখতে দেখতে, নাটক দেখতে দেখতে, সিনেমা দেখতেই দেখতে কোন সময় ঘুমাইছে তার খবর নেই। ফজর নামাজ যদি উঠে ভালো মানুষ পড়ে, আর না হয় ফজর নামাজও তার কাজা। আর সেহরি খাওয়ার আমার অভ্যাস নেই, আমি প্রথম রাতে খাই, আমার সেহরি খাওয়ার অভ্যাস নেই। আরে তোমার অভ্যাস না থাকলে কি হবে? রসুলের সুন্নত, তোমার এই রোজাকে কাফের মুশরিকদের রোজা থেকে আলাদা করতে হলে সেহরি তোমাকে খাইতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের পরে এই কথাটাও বলেন, রাত হলে মানুষ দুই ভাগ হয়ে যায়। কারণ অনেক মানুষ এখন বর্তমানে আমাদের মধ্যে মহামারী আকারে ধারণ করছে। ঘুমানোর সময় সে মোবাইল টিপতে টিপতে না ঘুমাইলে তার ঘুম আসে না। ফেসবুক দেখবে, অমুক দেখবে, নাটক দেখবে, তমুক দেখবে, অনেক সময় রাতই পার করে দিবে, আর অনেক সময় গল্প করতে করতে না রাত পার করে দিবে, গুনাহের মধ্যে লিপ্ত সে। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে প্রতিটা সময় ফেরেশতারা ঘোষণা করতে থাকে। রোজার মধ্যে ফেরেশতারা প্রতিটা মানুষের কাছে কাছে গিয়ে ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। আল্লাহ তাআলা সহিহ হাদিসের মধ্যে, বুখারীর হাদিসের মধ্যে বলেন, রোজার দিনে, রমজানের মাসে দিনের বেলা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন। শুধু দিনের বেলা না, দিনে রাতে রমজান মাসে ফেরেশতাদেরকে পাঠিয়ে ঘোষণা দিতে বলেন। কি ঘোষণা? হে ওই মানুষ, ইয়া বাগিয়াল খাইর, যে ভালো কাজ করতে চাচ্ছ, আগে বাড়ো, আরো বেশি ভালো কাজ করো। কোরআন পড়ো, 1 পারা পড়ো না 2 পারা পড়ো। জিকির করো, 100টা জিকির করো না 200 বার জিকির করো। মানুষের খেদমত করো, 1 বার করো না 10 বার করো। ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে ওই মানুষ যে ভালো কাজ করো আরো বাড়িয়ে দাও। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে ওই মানুষ যে খারাপ কাজ করো থেমে যাও। যে পর্দা লাগিয়ে ভিতরে খাবার খাইতেছো, থেমে যাও, থেমে যাও। কারণ এই পর্দা লাগিয়ে খাওয়ার কারণে তোমার নিজের জন্য নিজে জাহান্নামকে বরাদ্দ করতেছো, নিজের জন্য আগুন জ্বালিয়ে নিচ্ছ, নিজের জন্য দুনিয়ার যত ধরনের বেবরকতি, দুনিয়ার যত অকল্যাণ সব তুমি বরাদ্দ করতেছো।
ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহ তাআলা তোমাদেরকে এই জাহান্নাম থেকে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে মুক্তি দান করেন। আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্তি দেওয়ার জন্য বসে আছেন, আল্লাহর কাছে মুক্তির কাজ করো। প্রতিদিন ফেরেশতারা এভাবে ঘোষণা করতে থাকে। প্রতিদিন, অন্য একটা হাদিসের মধ্যে আছে, প্রতিদিন ফেরেশতা প্রতিটা মানুষের কাছে কাছে গিয়ে দুইটা দোয়া করে, আল্লাহুম্মা আনফিক মুনফিকান খালাফা ওয়া মুমসিকান তালাফা। হে আল্লাহ, যিনি দান করে তাকে তুমি আরো বাড়িয়ে দাও, সম্পদ বাড়িয়ে দাও। যিনি দান করে না, কুক্ষিগত করে, তার সম্পদকে ধ্বংস করে দাও। ফেরেশতারা সারা দিন দোয়া করতে থাকে, সারা রাত মানুষের জন্য দোয়া করতে থাকে। এই জন্য ফেরেশতারা আপনার আমার জন্য সারাক্ষণ আহ্বান করতে থাকে, দাওয়াত দিতে থাকে। আপনি আমি যদি ভালো কাজ করি, আপনি যদি দাওয়াত নাও দেই, দাওয়াত দেওয়া দায়িত্ব আমার। আপনি একজন মানুষকে দেখতেছেন, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার দায়িত্ব, আপনার ছেলেকে যদি দেখতেন ছেলের রুমে আগুন লাগছে, আপনি কি করতেন? বসে থাকতেন? আপনি যদি দেখেন আপনার ছেলে যেই রুমে আছে ওই রুমে আগুন লাগে না, আর এক রুমে আগুন লাগছে, কিন্তু আর একজন আপনার প্রতিবেশী, শত্রু প্রতিবেশী, খারাপ প্রতিবেশী, তারে দেখতেছেন আপনার ছেলেরে ঘুমের মধ্যে নিয়ে ওই আগুনের মধ্যে ফেলার চেষ্টা করতেছে, আপনি কি করতেন? ওই প্রতিবেশীর বিরুদ্ধে দাঁড়াইতেন না? ওই প্রতিবেশীর বিরুদ্ধে দাঁড়াইতেন না? কারণ আপনার ছেলেকে আগুনে ফেলতেছে। আর আজ যখন নাকি আমরা দেখি এক জায়গায় খবর আসছে, একজন মানুষ এক এলাকায় নামাজ পড়ে না, এক এলাকায় রোজা রাখে না, খাবার খাইতেছে, তাদেরকে গিয়ে কান ধরে উঠবোস করাইছে। এখন অনেক বুদ্ধিজীবী বাইরে হয়েছে, কিছু হলো নাস্তিক সমর্থক বুদ্ধিজীবী, কিছু হলো ইসলাম সমর্থক বুদ্ধিজীবী। এই নাস্তিক সমর্থক বুদ্ধিজীবী তারা বলে এরা খুব বাড়াবাড়ি করতেছে, এরা খুব ফৌজদারি অপরাধ করতেছে। আরে আল্লাহ, তোমার ছেলে যদি আগুনে পড়তে থাকে, তোমার ছেলে যদি আগুনে পুড়তে থাকে, তাহলে তুমি সবার আগে তাকে কষ্ট করে হলেও, তাকে কানে ধরা হলেও, তাকে জোর করে হলেও আগুন থেকে বাঁচাবে। একজন মানুষ যে কানে ধরে উঠবোস করায়ও যদি একজন মানুষকে রোজাদার বানাইতে পারে, তোমার সমস্যা কি? আর বর্তমানে এই সকল বুদ্ধিজীবীর কারণে বর্তমানে খারাপ কাজের সয়লাভ হয়ে গেছে। আমাদের মধ্যে দাওয়াতের মন মানসিকতা না থাকার কারণে খারাপ কাজের প্রসার ঘটে গেছে। আগে এক সময় আমরাও যখন ছোট ছিলাম, আমরা যখন ছোট বালক ছিলাম, আমরা কখনো যেইখানে মুরব্বীরা আছে ওইখানে বসে আমরা চিৎকার করে কথা বলবো, এই সাহস আমাদের কখনো হইতো না। আমাদেরকে বড়রা আমাদেরকে ধমক দিত, এই এখানে মুরব্বীরা আছে দেখো না। আর এখন মেট্রো রেলে উঠি, এক জায়গায় গিয়ে দাঁড়াই, আর পোলাপান কতগুলা স্কুলে উঠে, আর তারা কি গপ্প সপ্প, আর মানুষ সব হলো গরু ছাগল। আর তাদেরকে কেউ বলবে যে এখানে মুরব্বীরা আছে, আর মুরব্বীরা ওই মেট্রো রেলের মধ্যে স্ক্রিনেও দেখায় যে এখানে জোরে কথা বলা যাবে না। আর সেখানে ওনারা ওনাদের মতো ফুর্তি করবে। আর আপনি যদি কিছু বলেন যে এখানে মুরব্বীরা আছে বা রমজান মাস, বেশি জোরে কথা বলো না, আস্তে কথা বলো, এই তখন কিশোর গ্যাং আপনার বিরুদ্ধে লেগে যাবে। আরো যদি ওইখানে যদি তারা আরো অকাম করে, অনেক ছেলে মেয়ে রমজান মাসে যেই ইসলামের দৃষ্টিতে গুনাহের কাজ, এই গুনাহের কাজও যদি করে, তারপরও কারো সাহস নাই একটু বলার যে রমজান মাসে এগুলো করা ঠিক না। অথচ আমরা যখন বড় হয়েছি তখন আমরা দেখছি যে একটা মেয়ে শালীন পোশাক ছাড়া অশালীন পোশাকে বের হবে, ওই মুরব্বী আছে, ওই চাচা আছে, ওই চাচা ধমক দিবে, অমুকে আছে, অমুকের কারণে বের হওয়ারও সাহস পাইত না। আর এখন ইসলামের বিরুদ্ধিতা, ইসলামের বিরুদ্ধাচারণ করাটা এমনভাবে উৎসাহিত করা হয়, ওই শয়তান মার্কা, নাস্তিক মার্কা, যে প্রথম আলো, ডেইলি স্টার মার্কা, যারা নাস্তিক সমর্থক যেই সকল বুদ্ধিজীবী, এরা এমনভাবে উপস্থাপন করে যে ইসলামের কথা বলাটাই হলো গোঁড়ামি। একজনের রোজা রাখে না, প্রকাশ্যে খাইতেছে, এই তাকে কিছু বলা যে ভাই অন্য মানুষরা রোজা রাখছে, এদের সামনে তুমি সিগারেট খাও না, অন্যের রোজাটা নষ্ট হবে, এদের সামনে খেও না, অন্যের রোজার সম্মানটা হানি হবে, এই কথাটা বলাও যেন বড় অপরাধ। আবার অনেকে এটাও বলে
যে বাংলাদেশের কেন রাষ্ট্রধর্ম ইসলাম লাগবে, মানে কি কি যুক্তি যে তারা দেয় যে আমরা সকালে তো মুসলমান, আমরা সংখ্যাগরিষ্ঠ তো মুসলমান, আমাদের ক্ষমতাই তো বেশি। ক্ষমতা যদি কারো লাগে তাহলে লাগবে সংখ্যালঘু হিন্দু, এদের ক্ষমতাগুলো লাগবে, তো এদেরকে আরো বেশি অধিকার দিতে হবে। আর এদেরকে অধিকার দিয়ে আপনারা জানেন কিছুদিন আগ পর্যন্ত শুধুমাত্র নামাজ পড়ছে, শুধুমাত্র দাঁড়িয়ে রাখছে, এই জন্য বড় বড় আর্মি অফিসাররা বলছে তাদেরকে প্রমোশন দেয়নি। শুধুমাত্র দাঁড়িয়ে রাখছে, এই অপরাধে বড় বড় রাষ্ট্রদূতদেরকে আয়না করে পাঠাইছে, জঙ্গি বলে আটকাইছে। আমার এই সপ্তাহে একজনের সাথে দেখা হয়েছিল, আমার সাথে পড়াশোনা করছে, আমি বলছিলাম হয়তোবা সে খুবই নিরিবিলি একজন মানুষ, তার সাথে দেখা হয়ে তাকে জিজ্ঞাসা করলাম যে আপনাকে যে আটকাইছিল কি আপনি আসলে করছিলেন কি? বলে আপনি জানেন আমি আসলে কিচ্ছু করি নাই, আমার কোনো সংশ্লিষ্টতা কোথাও নাই। কিন্তু তারা আনসারুল্লাহ বাহিনীর সদস্য, তারপরে হিন্দার শিরকিয়ার সদস্য। আমরা আলেম যা ইসলাম সম্পর্কে যারা জানে সবাই জানে আনসারুল্লাহ বাহিনী নামে বাংলাদেশে কোনো বাহিনী নাই, হিন্দাল শিরকিয়া নামে বাংলাদেশে কোনো বাহিনী নাই। এগুলো সমস্ত হলো ওই হিন্দু যারা নাকি হিন্দু অধিকার রক্ষা করার চেষ্টা করে। শুধু হিন্দু অধিকার শুধু তাদের দেশে না, বরং সারা পৃথিবীতে হিন্দু অধিকার রক্ষা করার জন্য তারা সোচ্চার। আমাদেরকে সার্বক্ষণিক তারা বলে আমরা নাকি হিন্দুদের অধিকারকে নষ্ট করতেছি। আর আমি মুসলমান, আমরা 90% মুসলমান, আমি নামাজ পড়লে আমাকে জঙ্গি বলা হয়, আমি রোজা রাখলে আমি এখন পর্যন্ত দুঃখ লাগে যখন আমার দেশের মানুষ আমার ছেলে রোজা না রেখে হোটেলে গিয়ে যখন খায়, আরে আমি আমার ছেলেকে যদি শাস্তি দেই, কানে ধরে উঠবোস করাই, আমাকে এখন পর্যন্ত জঙ্গি বলা হয়, এখন পর্যন্ত আমাকে চরমপন্থী বলা হয়। আমরা কোন দেশে আছি? কিছুদিন আগ পর্যন্ত একটা হিন্দুদের অনুষ্ঠান সমস্ত টিভিগুলোতে লাইভ প্রচার করত, আর আমরা রাস্তায় এখন পর্যন্ত এখন নাই, রাস্তায় বিভিন্ন টানানো হইতো, ব্যানার টানানো, ব্যানারের মধ্যে লিখতো কি যাদেরকে দেখবে তারা মসজিদে বেশি আসা যাওয়া করে তাদের ব্যাপারে জঙ্গি হওয়া সন্দেহ করে, মানে মসজিদে আসা যাওয়া করলেই জঙ্গি। তো সেই ইসলামকে আমাদেরকে যদি ধারণ করতে হয়, ইসলামের যদি প্রচার ঘটাইতে হয়, তাহলে আমাদেরকে দাওয়াতের বিকল্প আর কিছু নেই। আপনি মুসলমান, আপনি এই মুসলমানের কথা গর্ব সহকারে প্রচার করতে হবে। আপনি রোজাদার, এই রোজাদারের কথা গর্ব সহকারে প্রচার করতে হবে। আপনি সঠিক মানুষ, আপনি সৎ মানুষ, এই সততা, এই সঠিকতা আপনাকে গর্ব সহকারে প্রচার করতে হবে। আপনি যখন দেখবেন কেউ সিগারেট খায়, আপনাকে গর্ব সহকারে বলতে হবে যে আপনি একটা অপরাধ করতেছেন। আপনি যখন কাউকে দেখবেন সে ঠকাইতেছে মানুষকে, আপনাকে বলতে হবে আপনি ঠকাইতেছেন। আপনি রাস্তাঘাটে যখন দেখবেন অসভ্য পোশাক পরে ঘোরাফেরা করে, তো আপনাকে গর্ব সহকারে বলতে হবে এই পোশাক পরা মুসলমানের সাজে না। আর এখন পর্যন্ত আপনি, আপনার ছেলে, আমার ছেলে অসভ্য পোশাক পরে ঘুরবে, অসভ্য আচার আচরণ করবে, কিন্তু আপনি যদি কাউকে কিছু বলেন তাহলে আপনি যেন গোরা হয়ে গেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াত সবাই মাথায় রাখবেন। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা। আল্লাহ তাআলা যখন কোনো সিদ্ধান্ত দেয়, কোনো আদেশ দেয়, আল্লাহর রাসূল যখন কোনো আদেশ দেয়, কোনো মুমিন যে মুমিনের দাবি করে, কোনো মুমিন নারী যে মুমিন নারী হওয়ার দাবি করে, তার আর বিকল্প কোনো স্বাধীনতা নাই। আল্লাহ বলছেন পর্দা মানতে হবে, আমি বলার কোনো অধিকার নাই। আমি যখনই বলবো পর্দা এত বেশি লাগবে না, শালীন পোশাক হইলেই চলবে, তার মানে আমি আল্লাহ রাসূলের কথার বিরুদ্ধে গেলাম, কাফের হয়ে যাব। এই জন্য আমাকে ইসলামের পক্ষে, ইসলামের দাওয়াতের পক্ষে সর্বদা আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। আমরা সবাই সর্বদা সচেষ্ট থাকবো তো ইনশাআল্লাহ। আর এই রমজান মাসের সবচেয়ে বড় শিক্ষা হলো ত্যাগের শিক্ষা।
এই জন্য আমরা ত্যাগ করতে শিখব, আমরা দান করতে শিখব। আমরা অনেকেই দান করি, রমজান মাসে আমরা সবাই জাকাত দেই, সদকা দেই, আমরা মানুষকে ইফতার করাই। আমরা এই রমজান উপলক্ষে আমরা সবাইকে বলবো হিসাব করবেন, আপনার সম্পদ দিয়ে হিসাব করবেন, দেখবেন যে 30,000 টাকার উপরে হয়েছে কিনা, বা যদি সবচেয়েও বেশি ধরি 50,000 টাকার উপরে হয়েছে কিনা। উপরে হইলে আপনার জাকাত দিতে হবে। 50,000 টাকা পুরো বছর যদি আপনার কাছে থাকে, আপনাকে জাকাত দিতে হবে। হিসাব করে আপনি 2.5% বের করে জাকাত দিয়ে দেন। আপনি আপনার সমাজে দেখেন কারা গরিব আছে, আপনার মাদ্রাসাগুলো আছে, আমাদের মাদ্রাসায় যেমন অনেক গরিব ছাত্র পড়াশোনা করে, এদেরকে যদি আপনার ওই জাকাতের টাকা, সদকার টাকা আপনি দিতে পারেন, শুধু দানই হবে না, বরং এটা আপনার ধারাবাহিক সদকায় জারিও হবে। সারা জীবন এই ছেলেটা কোরআন পড়বে, তেলাওয়াত করবে, যত মানুষকে দাওয়াত দিবে, যতদিন সে আল্লাহ মৃত্যু পর্যন্ত আল্লাহর কাজ করবে, সমস্ত নেক আমলের সব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে। এই জন্য হিসাব করবেন, জাকাত কার উপরে হয়েছে, কত টাকা হয়েছে, হিসাব করে রমজানের মধ্যেই সমস্ত জাকাত দেওয়ার নিয়ত করবেন। সবাই জাকাত দেওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? পাশাপাশি সদকা করার নিয়ত করবেন, বেশি বেশি একটা সদকা করবেন, 7 লক্ষ টাকা সদকার সওয়াব পাবেন, কমপক্ষে 70 গুণ সওয়াব আল্লাহ তাআলা পাবেন। এটা সহিহ হাদিসের মধ্যে আছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন 10 থেকে 700 গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এই জন্য আমরা সবাই বেশি বেশি সদকা করার নিয়ত করি। সদকার মধ্যে আমাদের মাদ্রাসার ব্যাপারে সদকা করতে পারেন, আমাদের মসজিদের ব্যাপারে দোতলা, নিচতলা, দোতলা হয়েছে। আমি আপনাদেরকে বলছি প্রায় 35 লক্ষ টাকা এখন পর্যন্ত বকেয়া আছে। আর এখানে কতগুলো মানুষ নামাজ পড়তেছে। আপনার আমার দান যদি এই মসজিদের মধ্যে আসে, সারা জীবন যতদিন পর্যন্ত এই মসজিদ থাকবে, এখানে নামাজ হবে, যত মানুষ নামাজ পড়বে, এই নামাজের সব আল্লাহ তাআলা আমার আমলনামায় লিখে দিবে। এর চেয়ে উত্তম পন্থা আর কি হইতে পারে? এই জন্য আমরা সবাই দান, সদকা এবং সকল গুনাহকে ত্যাগ করা, সকল ভোগ বিলাসকে ত্যাগ করার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন।